ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির সংঘর্ষের পর এখনো গুমোট ক্যাম্পাস। উত্তেজনা বিরাজ করছে দেশের অন্যান্য ক্যাম্পাসেও। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ ও সব পক্ষের সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। গুপ্ত রাজনীতি বন্ধ এবং চরিত্র হননকারী বট বাহিনীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্রদল। ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের পর এখনো চলছে চাপা উত্তেজনা, যা উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। বৃহস্পতিবার হামলার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বলেন, কোনোভাবেই ক্যাম্পাসে হল দখল বা ভয়ের রাজত্ব ফিরতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে দেশের যে আইন, সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা করব। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা অভিযোগপত্র দিব, আমরা আশা করব তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা প্রত্যেকটা হলে হলে শিক্ষার্থীদের কাছে যাব, শিক্ষার্থীদের কাছে আমরা তাদেরকে আশ্বস্ত করব এবং শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা এই সন্ত্রাসকে প্রতিহত করব। প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে ছড়ানো স্ক্রিনশটটি ভুয়া দাবি করে সামাজিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে বলে দাবি করেছেন সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ। এই ঘটনার পেছনে নিষিদ্ধ ছাত্রলীগ রয়েছে বলেও দাবি তার। স্ক্যানার সহ আরো অনেক ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান ইতিমধ্যে এটা নিশ্চিত করেছে যে জিনিসটা সম্পূর্ণ ফেক ছিল। এটা আমি আব্দুল্লাহ আল মাহমুদের আইডি থেকে কখনো পোস্ট করা হয়নি। তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শাহবাগ থানা সহ প্রশাসনের যে কাজ, সেটা খুবই নিন্দনীয়। গুপ্ত রাজনীতি বন্ধ এবং চরিত্র হননকারী বট বাহিনীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত বুদ্ধি চর্চার উন্মুক্ত অঙ্গন। এখানে কোনো গোপন কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নাই। যারা গুপ্ত তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে। শাহবাগ থানার ঘটনার নিন্দা জানিয়ে বিচার দাবি করেছে ছাত্র অধিকার পরিষদও। আমরা দেখেছি চট্টগ্রাম সিটি কলেজে একটা ইস্যুকে কেন্দ্র করে শিবির এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। তারই ধারাবাহিকতায় পাবনায় হয়েছে, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। আমাদের ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এ ঘটনার নিন্দার সাথে একই সাথে বিচারের দাবি জানাই। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রম ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত সহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বায়তুল মোকাররম এলাকায় সন্ত্রাস বিরোধী পদযাত্রা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।